আসসালামু আলাইকুম ভাই। আমি হান্নান বলছি ইন্ডিয়া থেকে ভাই। দীর্ঘ ৬-৭ দিন যাবৎ বাড়ি পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছি না ভাই। বিবি বেচা মা বাপ মারা গেছে না জিন্দা আছে আমরা কেউ জানি না। আমরা কোনো প্রবাসী লোক আমরা জানি না যে আমাদের পরিবার এখনও জিন্দা আছে কি মারা গেছে। তা আসলে যে অন্যায় বিচার আমাদের প্রবাসীদের সঙ্গে আমাদের দেশের সরকার করছে এটা অন্যায় করছে ভাই। কারণ প্রবাসীদের ইনকামে কিন্তু বাংলাদেশ চলে ভাই। এটা শেখ হাসিনা ভুলে গেছে ভাই। আমাদের দেখা যাচ্ছে কোনো সরকারের সঙ্গে কোনো জাতিগত দুশ্মনী নেই। যে সরকার আসবে না কেন নিত্য নতুন ফ্যাসিলিটি বের করবে, পাবলিকের পেরেশানি হবে তাতে। তা আমাদের কোনো সরকারের সঙ্গে কোনো শত্রুতা নেই জাতিগত। আমাদের একটাই কষ্ট আছে এই যে ছাত্র সমাজের যে কোটা আন্দোলন ওটা ওদের জায়েজ আছে। আর সেটা নিয়ে আপনি দেশে আছেন, ছাত্রছাত্রী তারা দেশে আছে, আপনারা দুইজনে আপোষ মিলিয়ে এক জায়গায় সামনাসামনি বোর্ডের আপোষ মিল করেন। তাই বলে আপনি যে ওদের কারণে প্রবাসীদের সঙ্গে তার ফ্যামিলিদের সঙ্গে যোগাযোগ করতে দেবেন না, বা এটা কিন্তু গলত ভাই। এটা প্রবাসীদের সঙ্গে গলত হচ্ছে ভাই। তা প্রবাসীদের মিলে এর প্রতিবাদ করতে গেলে পয়লা আমাদের হুন্ডির মারফতে লেনদেন করা লাগবে, ব্যাংকের মারফতে আমাদের লেনদেন করা যাবে না। কারণ হুন্ডির মাঝখানে যদি আমরা লেনদেন করি, হুন্ডির মারফতে লেনদেন করলে 2 টাকা বেশি পাবো, ব্যাংকের মাধ্যমে লেনদেন করলে 2 টাকা কম পাবো। তাহলে আমাদের সরকারকে জ্ঞান দিতে গেলে আমাদের পয়লাই হুন্ডির মারফতে লেনদেন করতে হবে, ব্যাংকের মারফত বন্ধ করে দিতে হবে ভাই। টাকা কিন্তু আমাদের ঠিকই মা বাপের কাছে, বউ বাইসার কাছে ঠিকই পৌঁছায় যাবে। কিন্তু যখন আমরা হুন্ডির মাঝখানে লেনদেন করব তখন আমাদের সরকার ঠিকই বুঝতে পারবে যে আমি প্রবাসীর সঙ্গে অন্যায় বিচার করছি। তা দয়া করে ভাই যে আমার এই ভিডিওটা দেখবেন ভাই, বেশি বেশি করে শেয়ার করেন ভাই, যাতে সমস্ত প্রবাসী লোক আমার এই ভিডিওটা দেখে। আর সবাই হুন্ডির মারফতে লেনদেন করবে, ব্যাংকের মারফত থেকে দূরে থাকুক ভাই। সবাই ব্যাংকের মারফতে লেনদেন কেউ করেন না ভাই, হুন্ডির মারফতে লেনদেন করেন। তাহলে দেশের সরকার অবশ্যই বুঝতে পারবে যে আমি প্রবাসীর সঙ্গে অন্যায় বিচার করছি। ছাত্র সমাজের সঙ্গে তো করছে, প্লাস প্রবাসীদের সঙ্গেও করছে। যে প্রবাসীরা পুরো দেশ চালায় তাদের সঙ্গে অন্যায় বিচার হচ্ছে ভাই। ভালো করে ভাবি দেখেন ভাই। দয়া করে আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন। লাইক কমেন্টের জন্য আমি কিন্তু ভিডিও করিনি ভাই। দয়া করে আমাকে কেউ লাইক করেন না, ভিডিও শেয়ার করেন, লাইক করেন না, কমেন্ট করেন না, শুধু শেয়ার করেন বেশি বেশি করি ভাই। বেশি বেশি করে শেয়ার করেন, হাজার হাজার লাখো লাখো প্রবাসী লোক আমার এই ভিডিওটা দেখুক। আমি এটাই সবার কাছে অনুরোধ জানাই। আল্লাহর দয়া লাগে ভাই, সবাই আমার এই ভিডিওটা শেয়ার করেন, সমস্ত প্রবাসী লোক এই ভিডিওটা দেখুক ভাই, যে আসলে আমাদের প্রবাসীদের সঙ্গে কত অন্যায় বিচার হচ্ছে। আমরা কিন্তু আমাদের পরিবার থেকে এখন বিচ্ছিন্ন, তার কারণ হলো আমাদের সরকার। সরকার আমাদের কামাই খাই, আবার আমাদের পরিবার থেকে আমাদেরকে দূরে রাখছে ভাই। তা দয়া করে আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন। আর দয়া করে আপনারা কেউ ব্যাংকের মারফতে লেনদেন করবেন না, হুন্ডির মারফতে লেনদেন করবেন। টাকার বাটাও মূল্য বেশি পাবেন, বাটা বেশি পাবেন, প্লাস টাকা টাইম মতন বাড়ি পৌঁছা যাবে। ব্যাংকে পৌঁছালি ভাই দেখেন, আপনি যদি টাকা ব্যাংকে পাঠান, তো টাকাটা আপনার মা বাবা বা স্ত্রী ভাই যদি কেউ টাকা তুলতে যায় 3 ঘন্টা লাইনই খাড়া থাকা লাগে। আর হুন্ডির মারফতে যদি টাকা লাগানো হয় ভাই, তা আপনার এক হাতে এখান থেকে টাকা নেয়, এক হাতে ওখান থেকে দিয়ে দেয় সঙ্গে সঙ্গে, কোনো লাইনের প্রয়োজন পড়ে না, আরও 2 টাকা বাটাও বেশি পান। তা দয়া করে আমার এই ভিডিওটা ভালো করে দেখেন ভাই, শোনেন। হুন্ডির মারফতে লেনদেন করেন, ব্যাংকের মারফত ছেড়ে দেন। কারণ আপনি ব্যাংকের মারফতে ঢালবেন, আপনি যে দেশেই থাকেন না কেন ওখানেও নাম্বার লাগাবে, 3 ঘন্টা পরে আপনার সিরিয়াল আসবে। যেখান থেকে টাকা তুলতে যাবে ওরাও কিন্তু 3 ঘন্টা পরে ওদের সিরিয়াল আসে। তা ভাই এই 3-6 ঘন্টা যে টাইম ওয়েস্ট হয়, তারপরেও আমরা সরকারের ভালোর জন্য আমরা ব্যাংকে লেনদেন করি। সরকার তো আমাদের ভালো চায় না, তাই আমাদের সঙ্গে আমাদের পরিবারের সঙ্গে আমাদেরকে বিচ্ছিন্ন রেখেছে। তার জন্য ভাই ব্যাংকের লেনদেন টোটাল বন্ধ করেন ভাই, হুন্ডির মারফতে লেনদেন করেন ভাই। আশা করি ভাই আমি সবাইদেরকে বোঝাতে পারছি। আর আমার এই ভিডিওটা ভাই বেশি বেশি করে শেয়ার করেন ভাই। আল্লাহ হাফেজ।